সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 2 পেজ নম্বর আছে 45, কোশ্চেন নম্বর হচ্ছে 3। তাহলে দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করো। তাহলে লিখি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল সংখ্যা। দেখো এখানে আমরা জানি যে 1 এর স্কয়ার অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 1 হবে। দেখো 1 সংখ্যাটি আছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 1 ইকুয়াল আমরা 1 গুণ 1 লিখতে পারি। যেমন 4, এই 4 সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 ইকুয়াল আমরা 2 গুণ 2 ইকুয়াল 2, এটাকে স্কয়ার অর্থাৎ বর্গ এভাবে লিখতে পারি। সুতরাং 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা 4? এই 2 এর পূর্ণবর্গ সংখ্যা 4। তাহলে এখানে বর্গমূল সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখব। বর্গমূল সংখ্যা অর্থাৎ যেমন 1 যদি লিখি আমরা, তখন পূর্ণবর্গ সংখ্যা 1 হবে। 2 যদি লিখি, 2 এর পূর্ণবর্গ হবে 4, অর্থাৎ 2 কে স্কয়ার দিলে 4। 3 লিখি, 3 এর স্কয়ার হচ্ছে 9, এখানে 4 লিখি, এখানে 16। 5 লিখি, এখানে 25 হবে, এখানে 6 লিখি, এখানে 36 হবে। 7 লিখি, এখানে 49। 8 লিখি, এখানে 64। 9 লিখি, এখানে 81। 10 লিখি, এখানে 100। দেখো এগুলো পূর্ণবর্গ সংখ্যা প্রত্যেকটি। কিভাবে পূর্ণবর্গ সংখ্যা? এইমাত্র দেখিয়ে দিয়েছি যে পূর্ণবর্গ সংখ্যা 1 ইকুয়াল আমরা 1 গুণ 1 লিখতে পারি ইকুয়াল 1 কে স্কয়ার। সুতরাং এটা একটা 1 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা যদি 9 বলি, 9 ইকুয়াল আমরা 3 গুণ 3, অর্থাৎ যে সকল সংখ্যার গুণ্য গুণক সমান থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এইটি গুণ্য, এইটি গুণক, গুণ্য গুণক সমান সংখ্যা, অর্থাৎ এখানেও 3 এখানেও 3। তাই দেখো এই 3 এর স্কয়ার হলো। সুতরাং এই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 3 এর স্কয়ার হয়। তাহলে এগুলো হচ্ছে বর্গমূল, অর্থাৎ এই সংখ্যাগুলোকে, পূর্ণবর্গ সংখ্যাগুলোকে বর্গমূল করলে এই সংখ্যা আমরা পেতে পারি। এরপর দেখো এখানে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করো। তাহলে লিখি আবার, তাহলে লিখি 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। তাহলে লিখব কি পূর্ণ ঘন সংখ্যা, এখান থেকে লিখি পূর্ণ ঘন সংখ্যা, এখানে লিখি ঘনমূল। দেখো ঘনমূল যেমন 1 সংখ্যাটি আমরা লিখলে 1 গুণ 1 গুণ 1 পেতে পারি, সুতরাং 1 হবে। এরপর দেখো আমরা 8 সংখ্যাটির, অর্থাৎ দেখো 8 সংখ্যাটিকে, এটা যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করে 4, আবার 2 দিয়ে ভাগ করে 2, এটা পেতে পারি। অর্থাৎ সংখ্যাটি কি পেলাম? 2 × 2 × 2, অর্থাৎ এই 2 কে কিউব পাওয়ার, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হবে সূচকের সূত্র অনুসারে। যখন ভিত্তি 3টি একই, সুতরাং এই পাওয়ারগুলো যোগ হবে সূত্র অনুসারে। অর্থাৎ কিভাবে হলো? এই 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ 2 কে কিউব। এটা হচ্ছে এই যে 2 কে কিউব হলো, অর্থাৎ এই 2 কে কিউব করলে কত হবে? 8, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, এগুলো 8 হয়। এই 8 সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা। সুতরাং এখানে ঘনমূল কত? এখানে ঘনমূল কত? 2 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 8। তাহলে 1 এর পরে 2 লিখলাম, এরপর 3 লিখি, 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 27। এরপর যদি 4 লিখি, 4 লিখলাম, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, 64 একটি পূর্ণঘন সংখ্যা। এরপর 5 লিখি, দেখো 5 লিখি, 5 গুণ 5 গুণ 5 কত হবে? 25, 125 হয়। তাহলে এটা 100 চেয়ে, এই 100 চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং 5 হবে না। দেখো অর্থাৎ 125, 1 থেকে 100 মধ্যে পূর্ণ ঘন সংখ্যা বের করতে বলছে। আমরা পূর্ণ ঘন সংখ্যা বের করেছি, এবং এই ঘনমূল অর্থাৎ 1 এর ঘনমূল 1 গুণ 1 গুণ 1, 3 বার 1 গুণ করলে এটা হয়, 3 বার 2 গুণ করলে এটা হয়, অর্থাৎ এইভাবে 2 গুণ 2 গুণ 2, আবার 3 বার 3, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, এভাবে গুণ করলে 27, অর্থাৎ 27 হলো। এটা আমরা গুণ করলাম, 27 হলাম। এগুলো সব এই আবার 4 গুণ 4 গুণ 4, এটা পিছিয়ে যদি 5 লিখি 125 হবে, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত লিখতে বলছে, তাহলে বেশি লেখা হবে। তাহলে এটাই হচ্ছে এইগুলো
এই সবগুলোই অ্যান্সার। যেহেতু আমাদের শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত পূর্ণঘন সংখ্যার বর্গমূল ও পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলেছে, সেটা আমরা নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।